নমস্কার, আমি সুমন্ত। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই রাজ্যের খবর। ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ির সামনে রাম ঠাকুর মন্দিরে চুরি। আরো একবার জানাবো, ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ির সামনে রাম ঠাকুর মন্দিরে চুরি, তালা ভেঙে সব নিয়ে গেল চোরের দল। ইন্দ্রনগর জগৎপুর কালীবাড়ির সামনের ঘটনা। রাম ঠাকুর মন্দিরে চুরি হয়েছে, তালা ভেঙে সবকিছু নিয়ে পালিয়েছে চোরের দল, এমনটাই খবর। দেখতেই পাচ্ছেন সেই ছবি। এ মন্দিরের মানে পূজার আয়োজন করে ভানুমতি আচার্যি। দরজা মানে গেটে তালা দেওয়া ছিল, গেটে একদম মানে অ্যাজ ইউজুয়াল তালা দেওয়া। তালা খুলে দেখছে যে এই মন্দিরের দরজার তালা ভাঙা, আর দরজা এইভাবে শুধু আজানো। তারপরে তো একটু হয়ে গেছে, তারপরে দরজা খুলে দেখছে সব লন্ডভন্ড। প্রণামীর বাক্সের তালা ভাঙা, শুধু মানে কাঁচা টাকাগুলি ছাড়া বাকি সব টাকা পয়সা নিয়ে গেছে। তারপরে ঠাকুরের আসনের ঠিক নিচে একটা ড্রয়ারের মধ্যে রাখা ছিল ঠাকুরের চরণ তুলসী, 8-10টা হবে এরকম সোনার, ওইগুলি নিয়ে গেছে। তারপরে মানে পুরা ঘর লন্ডভন্ড কইরা রেখে গেছে। মানে তারপরে 6টার থেকে একটু পরে আমার কাছে ফোন গেছে, আমার এই বুড়ো বোন ফোন করছে আমারে। আমার বাড়িটা একটু দূরে আর কি, তা আমি আইসি আয়া দেখতেছি এই অবস্থা। তারপরে আমরা পুলিশের কাছে মানে এনসিসি থানায় কল করছি, জিবি আউটপোস্টে কল করছি, তারা আইসে। এসআই কি কি জিনিস নিছে? ওই যে বললাম চরণ তুলসী 7-8-10টা হবে, আমি ঠিক জানি না কয়টা, মনে নেই আর কি। হ্যাঁ, আর টাকা হবে ধরেন 15 থেকে 17,000 মতন হবে। আমাদের মহারাজ এসেছিলেন। কারোর প্রতি কোনো সন্দেহ বা কিছু ফুটেজ আছে মানে। তারপরে ওই যে তারা যে আইছিল এনসিসি থানার থেকে বা আউটপোস্টের থেকে, ওই সুখানের বাড়িতে বোধহয় একটা আছে, সিসিটিভি ক্যামেরা আছে, ওইটার থেকে তারা ফুটেজ নিয়ে দিছে, দেখছে একটা লোক। রাজ্যে চোরেদের উপদ্রব অব্যাহত। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় এই চুরির খবর উঠে আসছে। এবার রাম ঠাকুর মন্দিরেও চুরি, বা চুরি করে সমস্ত কিছু নিয়ে গেল চোরের দল। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।